মেলা 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 চলে গেছিলাম কালকে, শ্রাবণী মেলা। তো 3 দিন হয়ে গেল মেলাটা বসেছে, তো যাওয়া হয়নি। তো কালকে একটু আলিপুর দরকারের জন্য গেছিলাম। তো ওখান থেকে মানে মেলার পাশ থেকে যাচ্ছিলাম, তো ভাবলাম একটু ঢুকে যাই। তো মেলার মধ্যে ঢুকে গেছিলাম। আর বাঙালির তো 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। তো ওই যে ওর বাবা হলো টিকিট দেখাচ্ছে যে টিকিট কেটে ঢুকতে হবে তার জন্য। তো যাই হোক, ওখানে একটা লোহার মতো একটা ছিল, ওখানে একটুর জন্য পড়তে পড়তে বেঁচে গেছিলাম, কারণ পড়ে যাচ্ছিলাম। ওর বাবা বলছে দেখে চলো, আর যারা টিকিট নিচ্ছে তারাও বলছে। তো এই মেলার মধ্যে কে এসছেন না এসছেন জানি না। তো মেলাটা খুব ভালো, মানে ছোটোখাটোর মধ্যে অনেকটাই সুন্দর ভালো বসেছে, দোকান পাঠশালা। আর সবথেকে বেশি হলো খাবার জিনিস। সবাই তো মেলাতে খেতেই যায়, কেনাকাটার চেয়েও বেশি। তো আগে আমি মেলাতে গেলে যা খাবার খেতাম, কিন্তু কোনো কিছু কিনতে দিত না, কিনতে পারতাম না। তো এই কয়েকবার মেলাতে গিয়ে আমি অনেক জিনিস কিনি, যেহেতু কিনে দেয়। তো কালকেও গেছিলাম, কালকেও আমি 2টো জিনিস কিনেছি। তো যাই হোক, তো এই যে দেখেন কি সুন্দর মালা, কানের সেটগুলো যে সাজানো আছে, কি ভালো লাগছে দেখতে। তো সব দোকানগুলো আপনাদের যতটা আর কি পারলাম ততটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনাদের কেমন লাগছে না লাগছে অবশ্যই জানাবেন। তো মেলাতে সবাই আসেন, ঘোরেন ফিরেন, আনন্দ করেন। তো যাই হোক, তো ওর বাবা আগে আগে যাচ্ছে, পিছনে আমি যাচ্ছি। তো বলছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। আমি বলছি ঠিক আছে, তুমি আগে আগে যাও, আমি পিছনে যাচ্ছি। তো এই কানেরগুলো দেখবো একটু বললাম, তো বললো না আগে চলো। তো তারপরে এই যে আচারের দোকানে চলে গেছিলাম। তো আচারের দোকানে আচার কী কী ছিল সেগুলো একটু দেখছিলাম। তো যাই হোক, ওর বাবা বলছে আসার সময় দেখবা। তো যাই হোক, আমি আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তারপরে এই যে দেখেন এখানে নাগরদোলনা, তারপর বাচ্চাদের, তারপর বড়দের সবারই। তো এই নাগরদোলনায় তো মানে উঠতে গেলে মনে হয় আর জিন্দা বেঁচে আসবো না। অনেকবারই ওর বাবা বলে ওঠার জন্য, কিন্তু আমি একবারও উঠতে পারি না। আমি ভীষণ ভয় পাই, কারণ বিশেষ করে নিচের দিকে তাকাতে বারণ করলেও আমি নিচের দিকে আমার চোখটা চলে যায় তার জন্য। তো তো বন্ধুরা, সবার প্রথমে বলি সবাই এই গরমে কেমন আছেন অবশ্যই জানাবেন। আমার ভিডিওটি কেমন লাগছে না লাগছে অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। তো আমার ভিডিওটি কেমন লাগছে না লাগছে অবশ্যই জানাবেন। সবাই পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন, একটু শেয়ার করে দেবেন, যাতে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যায়। আপনাদের ভালোবাসা আর আপনাদের সাপোর্টে আমি এতটুকু এসেছি। আশা করি আপনারা আরেকটু সাপোর্ট করলে আমি আরও একটু সামনের দিকে এগিয়ে যাব, কারণ সবাইকে দেখে ইচ্ছা করে, বা সেটাই মনে হয় যে আমিও কিছু করতে পারবো, কিছু করব। তার জন্য এই ভিডিওগুলো করি, আপনাদের সামনে তুলে ধরি। তো এই যে এখানে যে আলুর যে চিজটা বানাচ্ছে, এটা খুব ভালো লাগে খেতে। তো আমি এটা যখনই যাই তখনই আর কি দেখি, কিন্তু অনেকটা বড় বলে ভাবি খেতে পারবো কি না তার জন্য। তো যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে এখনের জন্য টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।